আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ফেসবুকের এবং দেশ ও বিদেশের যারা আছেন, এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি বিষয়, একটি মেসেজ দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওতে এসেছি। সেটা হলো মৌলভীবাজার জেলার কোম্পানগঞ্জ উপজেলা শমশেরনগর ইউনিয়নের আমাদের অনেক মসজিদ আছে। মসজিদে ইমাম মুয়াজ্জিন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমরা দেখতে পেয়েছি সব ধরনের মানুষ আজকে স্থবির হয়ে পড়েছে। সব জায়গায় মানুষ চলাচল করতে পারছে না, ঘরবন্দি, অসহায়ত্ব তাদের, এবং তাদের এই অসহায়ত্বের জন্য সরকার বিভিন্নভাবে প্রণোদনা দিচ্ছে, ত্রাণ দিচ্ছে, মধ্যবিত্তদের মধ্যেও ত্রাণ দেওয়া হচ্ছে। সব দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ, স্বেচ্ছাসেবক যারা আছে তারাও সহযোগিতা করতেছে। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা আছেন প্রত্যেকেই এইগুলা পাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের মসজিদের যে মুয়াজ্জিন এবং ইমাম যারা আছেন, আল্লাহর ঘরের খাদিম, তারা কিন্তু তাদের যে বেতন আছে সেই বেতন থেকে খুবই অল্প, এবং এই অল্প বেতন দিয়েই তারা জীবন জীবিকা নির্বাহ করছে। কিন্তু তারা কাউকে মুখ ফুটে কিছু বলতে পারছে না এবং কিছু চাইতেই পারছে না। আমাদের উচিত, আমি সবার হয়ে এই কথাটাই বলতেছি, যে আমাদের উচিত যারা বিত্তশালী আছেন তারা কিন্তু নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পাশে দাঁড়ান, অবশ্যই দাঁড়াবেন। পাশাপাশি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আল্লাহর ঘরের যারা খাদিম আছেন, ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, তাদের পাশেও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তারা কিন্তু কাউকে হাত পাততে যাবে না এবং তারা কারো কাছে কিছু চাইবে না। তাই আমি সবার কাছে অনুরোধ করব যে শমশেরনগরের যারা ইমাম এবং মুয়াজ্জিন আছেন তাদের প্রতি সবাই সুদৃষ্টি দেন, বিত্তবান যারা আছেন। এবং আজকে যদি আপনারা এই আল্লাহর ঘরের খাদিমের পাশে দাঁড়ান, অবশ্যই দিন এবং দুনিয়া আখিরাত আপনাদের উজালা হবে, সেই দোয়া করি। আসসালামু আলাইকুম।